সরকার, এর বিচার তো করতেই হবে, কি বলেন? খুনি হাসিনা, তুমি যেখানে যাও থাকতে পারবে না, তোমাকে ফিরে আসতে হবে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ তোমার বিচার করেই ছাড়বে ইনশাআল্লাহ। এই কোটা বিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন করে গেছে। আল্লাহর ফজলে এই কোটা বিরোধী আন্দোলন বাস্তবায়ন হয়েছে। স্বৈর শাসক খুনি শেখ হাসিনা শত শত হাজার হাজার মানুষকে খুন করে এই দেশ ছেড়ে পালিয়ে গেছে, ঠিক কিনা? আমরা এই রংপুর মহানগর জেলার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার, এই যে 17 জন যে উপদেষ্টা হয়েছে, আমরা আজকের এই অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা দেশের এই বিশৃঙ্খলাকে ফিরে আইন শৃঙ্খলা রক্ষা করে দেশের মানুষের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করে অনতিবিলম্বে আমাদের 9 দফা দাবির 1 নম্বর দাবি হলো 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, সাধারণ নির্বাচন, কি বলেন, ঠিক কিনা? কারণ আমরা স্বৈরশাসককে দূর করেছি, আমাদের একটাই উদ্দেশ্য, আমরা মানব রচিত মতবাদ বিশ্বাস করি না, মানব মতবাদ রচিত বাংলাদেশে প্রতিষ্ঠা হোক আমরা চাই না, ঠিক কিনা? আজকে এই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ এটা মানব রচিত মতবাদ, আর মানব রচিত মতবাদ মানুষ মেনে নিতে পারে না, এটা কুফরি মতবাদ, ঠিক কিনা? এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের লক্ষ্যবদ্ধ উদ্দেশ্যই হলো এদেশে কল্যাণময় একটা ইসলামী রাষ্ট্র গঠন করা। এই জন্য ইসলামী রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করব যে আপনারা খুব দীর্ঘ সময়, অল্প সময়ের মধ্যে 6 মাসের মধ্যে সাধারণ নির্বাচন দেন। নির্বাচনের মাধ্যমে ইসলামী আন্দোলন এই নির্বাচনে অংশগ্রহণ করবে, ঠিক কিনা? এবং আমরা ইনশাআল্লাহ, আমাদের বিশ্বাস জনগণ আমাদের পাশে আছে, জনগণের আমাদের প্রতি একটা আস্থা আছে, ছাত্রদের যা আমাদের দ্বারাই প্রতিফলিত হবে, এবং আমাদের বিশ্বাস আমরা এই নির্বাচনে একটা ভালো কিছু করতে পারবো, কি বলেন? এই জন্য আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে ছাত্রদের দাবি পূরণের জন্য আবেদন জানাচ্ছি। পাশাপাশি যারা শহীদ হয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, এবং যারা চিকিৎসাধীন রয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? যদি বাংলাদেশে তাদের চিকিৎসার ব্যবস্থা না থাকে, তাদের চিকিৎসার জন্য প্রয়োজনে বাহির দেশে ব্যবস্থা নিতে হবে, এ বলে, ঠিক কিনা? আর এই গণহত্যা যে করেছে, আমরা চাই এই খুনের বিচার এই জমিনে হোক। এই খুনের বিচার যদি হয়, এবং এই খুনিকে যারা সাহায্য করেছে এবং এই খুনির দালাল তাদের যদি বিচার এই জমিনে হয়, আমাদের বিশ্বাস এই জমিনে আর খুন করার কেউ সাহস পাবে না, ঠিক কিনা? আজকে রংপুরের আবু সাঈদ শহীদ হয়েছে, আজকে তার রক্ত বৃথা যেতে দেব না, ঠিক কিনা? এই উদ্দেশ্যে তারা ছাত্ররা আন্দোলন করেছে, শহীদের শাসককে পতন করেছে, খুনি শাসককে পতন করেছে, এখানে যেন অন্য কেউ সুযোগ না নিতে পারে, ঠিক কিনা? আর কেউ যেন অন্যায়ভাবে এসে আর অন্যায় করার সুযোগ না পায়। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমাদের ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কর্মসূচি, যে কোনো কর্মসূচি আছে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব, কি বলেন, ঠিক কিনা? আমরা এদেশে শান্তি চাই, আর শান্তি ইসলাম ছাড়া শান্তি আসতে পারে না। আপনি যতই ফর্মুলা করেন না কেন, কোনো ফর্মুলায় শান্তি আসতে পারে না। শান্তি আসতে পারে একমাত্র ইসলাম দিতে পারে শান্তি, ঠিক কিনা? এই জন্য ইসলামী আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য হলো ইসলামী শাসন প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? এই জন্য ইসলামী শাসন যতক্ষণ প্রতিষ্ঠা হয় নাই, কোরআনী সংবিধান যতক্ষণ কায়েম হয় নাই, সংসদে যতক্ষণ কোরআনী শাসন প্রতিষ্ঠা হয় নাই, ততক্ষণ এদেশের মানুষের ন্যায্য অধিকার আদায়, শান্তি ফিরে আসা সম্ভব না, ঠিক কিনা? এই জন্য আজকে আমরা কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে আজকে সমাবেশের আহ্বান করেছে। আজকে আমরা সমাবেশ হয়েছি, এই সমাবেশ থেকে আমরা আমাদের সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত আসবে, যে কোনো সিদ্ধান্ত আগামী দিনে আমরা বাস্তবায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন এদেশে শান্তি ফিরে আনুক, এদেশে ইসলাম হুকুমত প্রতিষ্ঠা করুক, এই আহ্বান রেখে এবং এই ইসলামী আন্দোলনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।